এখন একটু লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমাদের 1 ঘন্টার মধ্যে ফ্লাইট জেদ্দাতে। তো আমরা একটু পরে এহরাম করবো। এহরামের জায়গাটাও আমরা হয়তো দেখানোর চেষ্টা করবো। এখন লাঞ্চ করতে হবে তাড়াহুড়া করে। সো আমরা এখন লাঞ্চে খাচ্ছি Burger বার্গার বিকজ উই আর ভেরি হাংরি। সো আসো তাড়াতাড়ি খেয়ে নিই। সো আমরা এখন ইহরামের জন্য আসলাম। এটা হচ্ছে নিয়তের ড্রেস আপ করার জন্য। সো ছেলেদের ইহরাম পরার জায়গা হচ্ছে ওখানে, আর মেয়েদেরটা হচ্ছে আমরা বোরখা পরবো। সো চেঞ্জ করার জায়গা হচ্ছে এটা, মসজিদও আছে। এই যে কর্নারে। সো আমরা ব্যাগ থেকে জিনিসগুলো নিয়ে নিচ্ছি। সো আমাদেরকে এই ব্যাগটা দিয়েছে, আমরা প্লেনে উঠে দেখলাম। আর এটাতে কি কি আছে আপনাদেরকে এখন দেখাই। ব্যাগটাতে সুন্দর এই জুতাটা দিয়েছে, আই মিন সক্স টাইপের। তারপর একটা ম্যাট দিয়েছে, আর আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে কাউন্ট করার জন্য। এটা আমাদের দরকার ছিল না। নাইস। সো আর নট অনলি যে 3টা জিনিস দিয়েছে, ওরা একটা ব্যাগও সুন্দর দিয়েছে, ব্যাকপ্যাকের মতো। এই যে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা পুরো, আবার এরকম কাঁধে নিয়ে যাওয়া যাবে। রিয়েলি হেল্পফুল, ভেরি নাইস। সো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা প্লেনে এখন ইনশাল্লাহ আমরা জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছি। টার্কিশ এয়ারলাইন্সে করে আমরা এখন ইস্তাম্বুল এয়ারপোর্টে আছি। 3 ঘন্টার ফ্লাইট। ইনশাল্লাহ আমরা সন্ধ্যা 7টার মধ্যে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছাবো ইনশাল্লাহ। আমাদের আজকে এটাতে কি কি দিয়েছে দেখি। চিকেন, এটাতে কিছু একটা দিয়েছে দেখবো। ব্রেড, ওয়াটার, আই থিঙ্ক এটা ডেজার্ট। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি জেদ্দা এয়ারপোর্ট। এখন আমরা আমাদের ব্যাগ নিতে যাচ্ছি, আই মিন আমাদের লাগেজগুলো নিতে যাচ্ছি। ওগুলো নিয়ে দেন আমরা ট্রেন দিয়ে ইনশাল্লাহ মক্কা যাব। আমরা এখন ট্রেন দিয়ে যাচ্ছি ব্যাগের জন্য। জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম, মাত্র ব্যাগেজ কালেক্ট করলাম। এখন আমরা হারামাইন ইন্টারন্যাশনাল ট্রেন স্পেস যেটা আছে, যেটা জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যাবে, সেখানে যাব। লেটস গো, চলো। তো আমাদের লাগেজও আমরা পেয়ে গিয়েছি, আর এখন হচ্ছে আমরা হারামাইন ট্রেন নিয়ে, যেটা আমরা আগেই টিকিটস করে রেখেছিলাম, ওটা দিয়ে আমরা এখন যাব মক্কা ইনশাল্লাহ। সো আমরা এখন ট্রেনে যাওয়ার আগে আমরা আমাদের কিছু কারেন্সি এক্সচেঞ্জ করব। সো উই জাস্ট চেক হিয়ার ফর দ্য কারেন্সি। খুবই নাইস একটা অ্যাকোয়ারিয়াম জেদ্দা এয়ারপোর্টে, কি সুন্দর, ওয়াও, নাইস, ভেরি নাইস। সো এই হচ্ছে আমরা জেদ্দা এয়ারপোর্টের একদম অ্যাকোয়ারিয়ামটার সামনে আছি। জেদ্দা এয়ারপোর্টের ভিতরে একটা অ্যাকোয়ারিয়াম আছে, চলতে চলতে সেই অ্যাকোয়ারিয়ামে আমি একটু দাঁড়ালাম। দেখো কি সুন্দর ফিশগুলা। এখানে কারেন্সি এক্সচেঞ্জ করলাম। এবার একটা মোবাইল সিম কার্ড চেষ্টা করব,
তারপর ট্রেন স্টেশনের কাছে যাবো। ট্রেন স্টেশন সোজাই সুন্দর অ্যাকোরিয়াম। ভেরি নাইস, এটা অনেক বড় অ্যাকোরিয়াম, দেখো একদম নিচে ফ্লোর থেকে উপর ফ্লোর পর্যন্ত না। সো আমরা চলে এসেছি হারামাইন এক্সপ্রেসে যাওয়ার জন্য। সো এই তো আমরা সবাই লাগেজ নিয়ে ট্রেন সামনেই আছে। আলহামদুলিল্লাহ সময় মতো সব কিছু হয়ে গেছে, কোনো ডিলে হয় নাই, কোনো কিছু হয় নাই, একদম টাইম টু টাইম। বিশাল বড় ট্রেন স্টেশন, বিশাল বড়, মাশাআল্লাহ। সেট করে রাখছি। এই যে আমাদের 180 সুইট আমাদের সিট। আমরা এখন হারমান এক্সপ্রেসে আছি। সো আমরা খুবই টায়ার্ড, আমরা এখন হারামাইন ট্রেন দিয়ে ইনশাল্লাহ মক্কায় যাব, দেন কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা ওমরা করতে বের হবো ইনশাল্লাহ। আর ট্রেনটা এত কমফোর্টেবল, খুবই নাইস না, নিট অ্যান্ড ক্লিন। সো আমরা এই ট্রেনে কিভাবে আসলাম? আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে নেমে তারপর ইমিগ্রেশন ক্রস করে তারপরে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে আসলাম। ট্রেনের টিকিট আমরা বেশ আগেই অনলাইনে করে ফেলেছি, যে কারণে হয়তো প্রাইসটা একটু রিজনেবল পড়লো। আপনি যত আগে কাটবেন তত প্রাইস বেটার হবে, আর শেষ মুহূর্তে কাটলে প্রাইস একটু বেশি পড়বে। জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যেতে যেতে 1 ঘন্টা লাগবে, তারপরে সেখান থেকে আপনার হোটেল অনুযায়ী আমরা ضيوفنا الكرام، نود إعلامكم بأن الكافيتيريا في عربة رقم 5 متاحة لخدمتكم. نتمنى لكم رحلة سعيدة. Dear guests, the cafeteria. আমরা এখন মক্কা ট্রেন স্টেশনে আসলাম। 1 ঘন্টার একটু কম সময়ের মধ্যে চলে আসছি। খুবই সুন্দর একটি ট্রেন স্টেশন, আসলে ইউরোপে আমি এত সুন্দর ট্রেন স্টেশন দেখি নাই, চমৎকার। সো যেহেতু টায়ার্ড, লেটস গো। চলো।